আজকে বানাবো তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন বানানোর জন্য আমি এই রকম একটু বড় পিসই নিয়েছি। এটাকে প্রথমে এই গাগুলো একটু করে চিড়ে নিতে হবে, এইখানেও চিড়ে নিতে হবে, এদিকেও চিড়ে নিতে হবে, যাতে ভেতরে মশলাটা ভালোভাবে যায়। আরেকটা কথা বলে রাখি, আজকে আমি এই তন্দুরি চিকেনটা করব এয়ার ফ্রায়ারে। ঠিক আছে, আমি চিকেনটাকে যে ম্যারিনেট করব, কী কী দিতে লাগবে আমি সেটা আগে বলে নিই। আমি টক দই ফেটিয়ে রেখেছি, 1 টিস্পুন লাগবে। আচ্ছা, হাফ টিস্পুন দেবো আমি আদা রসুন বাটা, গোলমরিচ আছে, তন্দুরি চিকেন মশলা আছে, আর আছে এখানে কাশ্মীরি তিখা লাল, আর আছে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটুখানি লবণ দেব, মানে পরিমাণ মতো লবণ দেব, একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু ধনে গুঁড়ো দেবো। এই দিয়ে আমি ম্যারিনেট করব। তার আগে বলে দিই, প্রথমে মাংসটাকে কিন্তু এগুলোকে চিড়ে যাতে নিতে হবে, যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। ঠিক আছে, আমি আগে মাংসটাকে চিড়ে নিই, দিয়ে তারপর সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব। দেখো, আমি সুন্দর করে কেটে কেটে নিয়েছি, এইভাবে চিড়ে নিয়েছি। আর এই মুখটাতে এখানে যে সাদা একটা অংশ থাকে, সেটাকে কেটে নিলে এটা বেঁকে যাবে না, তার জন্য এটাকেও কেটে নিয়েছি। আচ্ছা, এইবারে ফেটানো টক দই, জল ছড়ানো, মানে আমি টক দইয়ের যে জল আছে সেটা সম্পূর্ণ ঝরিয়ে ফেটিয়ে রেখেছি, এই 1 চামচ দিলাম। আর 1 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। যেহেতু আমার 1 পিস, সেই জন্য আমি এই পরিমাপটা আমি দিলাম। আচ্ছা, এবারে লবণ দেব স্বাদ অনুযায়ী। লঙ্কার গুঁড়ো যারা যেরকম খাবে সেই বুঝে নেবে, আমি হাফ টিস্পুন দিয়েছি। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। এবারে দেব গোলমরিচ তিখা লাল আর তন্দুরি মশলা। ঠিক আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, রঙটা সুন্দর দেখতে হবে বলে, দেখতে খুব ভালো হবে, যেহেতু আমি এয়ার ফ্রায়ারে করবো, ওটাতে খুব সুন্দর দেখতে হবে। হাফ চামচের মতো তন্দুরি মশলা দিলাম। এবারে এগুলো সবকটা আমি একটু গোলমরিচ দিয়ে নেব, নিয়ে আর ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেব। সুন্দর করে এবার ম্যারিনেট করে মাখিয়ে দেবো। এই ভেতরে যেগুলো কেটে কেটে দিয়েছি তার ভেতরে দেবো, মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। যেহেতু আমার দইটা ফ্যাটানো, জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছি, সেই জন্য আমার 1 চামচই দেখো অনেকটাই বেশি হয়ে গেছে, মানে ঠিকঠাক হয়েছে। আমার 1 পিস বলে আমি 1 চামচ দিয়েছি। যদি আরও অনেক পিস নেয় তাহলে সেই বুঝে দেবে। এবারে এটা তুমি ঢাকা দিয়ে তুমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবে। দেখো, সুন্দর করে মাখিয়ে রেখে দেবেন। তিখার লাল দেওয়াতে এখনই লাল হয়েছে। এবার যখন আমি এতে এয়ার ফ্রায়ারে দিয়ে মানে কুক করব, তখন আরও সুন্দর একটা কালার আসবে। আমি সুন্দর করে এই ফাঁকে ফাঁকে সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। এবারে 1 ঘন্টা পরে দিয়ে আসছি। 1 ঘন্টা ম্যারিনেট করার পর এবারে এয়ার ফ্রায়ারে এবারে আমি ওই এয়ার ফ্রায়ারের পাত্রটাতে একটা ফয়েল পেপার দিয়েছি। বাটার পেপার দিলে ভালো হয়, যেহেতু আমার বাটার পেপার নেই, আমি ফয়েল পেপারই দিয়েছি। দিয়ে এটা কুক করতে দেব। এটা দেব আমি 200 ডিগ্রিতে, 180তে 15 মিনিট। এই যে 180 দিয়েছি, দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করার পর আমি ফয়েল পেপারে
এতে দিয়েছি আর কি, কী বলে এয়ার ফ্রায়ারের ওই পাত্রটাতে ফয়েল দিয়ে তার মধ্যে দিয়েছি। এবার এটা কুক করতে দেবো আমি 180 ডিগ্রিতে আর 15 মিনিট। 20 মিনিট হয়ে যাওয়ার পর এটা খুললাম। দেখো এই দিকটা মোটামুটি কুক হয়ে গেছে, এটাকে উল্টে দিতে হবে। এবার উল্টে এবারে 10 মিনিট দিতে হবে 180-তে। এটাকে আগে উল্টে নিই, উল্টে দিয়েছি। এবারে আর একবার দিতে হবে। 180-তেই আছে, এবারে 10 মিনিট দিতে হবে। এই 5 আর 10, দেখ কিরম জ্বালাচ্ছে। 10 মিনিট হয়ে গেল, বার করে হয়ে গেছে। এবারে তৈরি হয়ে গেল চিকেন তন্দুরি। এবার একটু সস দিয়ে খেয়ে নাও।